রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, আপনার মাধ্যমে এর আগে জেনেছিলাম ঘূর্ণিঝড় রেমাল নিয়ে তথ্য, এখন কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ। আমি এর আগেও জানিয়েছিলাম যে ইতিমধ্যে লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই নিম্নচাপটি মূলত বাংলাদেশের দিকে বা উপকূলের দিকেই মূলত ধেয়ে আসছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সংখ্যা রয়েছে। বাংলাদেশের সুন্দরবন, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় রেমেল এবং আগামীকাল সন্ধ্যায় মূলত মেঘ করবে এবং রাত থেকেই শুরু হবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৬ তারিখ অর্থাৎ আগামী পরশু ভোরবেলা থেকে আঘাত হানার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রেমেল এবং খুলনা বিভাগের উপকূলীয় জেলা এবং সুন্দরবনের যে উপকূলীয় এলাকা রয়েছে সেই এলাকাগুলোকেই মূলত চিহ্নিত করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের জন্য বা ঘূর্ণিঝড়ের ঝুঁকির জন্য। এবং আজ রাতে যে বিষয়টি ঘটার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে এই আজকে যে সারাদিন যে নিম্নচাপ চলছে সেই নিম্নচাপটি আরও বেশি গভীর হতে পারে এবং এবং পায়রা, মংলা এবং চট্টগ্রামকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপটি মূলত কক্সবাজার থেকে ৮০৫ এবং চট্টগ্রাম থেকে ৮৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড় হলে ২৬ মেই মূলত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাতাসের গতিবেগের সাপেক্ষে হয়তো কিছুটা ভোরবেলার আগে বা পরেও আঘাত হানতে পারে এবং এই ঘূর্ণিঝড়টি মূলত ৬ থেকে ৪ ঘন্টা স্থায়ী হতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর মূলত যে সতর্কতা জারি করেছে সেই সতর্কতায় বলা হয়েছে যে গভীর সমুদ্র বন্দরে মাছ ধরার ট্রলারগুলোকে গভীর সমুদ্রে যাওয়ার জন্য বারণ করা হয়েছে এবং গভীর সমুদ্র বন্দরে বিচরণ করতে মূলত বারণ করা হয়েছে। এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত ঢাকার যে আবহাওয়া সেটি আমরা মূলত রৌদ্র ঝলমলে দেখছি, তবে ভ্যাপসা গরম দেখতে পাচ্ছি আমরা। এই ভ্যাপসা গরম হওয়ার কারণ মূলত এই নিম্নচাপের কারণে জলীয় বাষ্প বাতাসে বেশি হওয়ার কারণে মূলত এই ভ্যাপসা গরম দেখা যাচ্ছে, যা আগামীকাল থেকে বৃষ্টিতে রূপ নিতে পারে। তো আবহাওয়া অফিস থেকে এই ছিল সর্বশেষ তথ্য ঘূর্ণিঝড় রেমালের। লিনিয়া। ইফতেখার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মী ইফতেখারের কাছ থেকে।